হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আবার চলে এলাম একটা ছোটো মোটো ব্লগ নিয়ে। আর তোমরা তো সবাই জানো যে পুজো হয়েছে, মানে মনসা পুজো। আর এই মনসা পুজোর মধ্যে অনেক বিজি ছিলাম, মানে অনেক ভীষণ। তার জন্য ভিডিওটা আমি পুরোপুরি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। এই যে ঘুম থেকে উঠে মা আর বর্দি ঠাকুর করে সব কাজ করেছেন একা একা, কেননা ঘুম থেকে 7টার সময় আমাদের করে পুজোটা হয়ে গিয়েছিলো আর কি। তার জন্য সব কিছু আমি এডিট করতে পারিনি, ভিডিও করতে 7টার সময় যদি পুজোটা না হয় তাহলে 4টার পরে পুজোটা হবে, এরকম ঠাকুরদা বলেছিলেন। তার জন্য মা বলেছেন যে ঠিক আছে, সব কাজ আমাদের প্রায় কমপ্লিটই, মানে এসে যাও, পুজোটা হয়ে যাক আগে। আর আমাদের করে প্রথম পুজোটা হয়েছিল আর কি, 7টার সময় পুজোটা হয়েছিল। আর আশেপাশে মানে সবাই মধ্যে নাকের দুধ করা দেওয়ার জন্য মানে উৎসাহিত ছিল, বাট কয়েকজন দিতে পারেনি, কেননা টাইমে অনেকে শর্ট ছিল। আর তারা মানে যারা এসেছে তারাই মানে নাকের দুধ করা দিয়েছিল, কেননা 7টার সময় খেয়ে যে ঘুম থেকে উঠবে, খেয়েছে ঠাকুর দিবে, তার জন্যই আর কি। আচ্ছা, যাই হোক, এদিকে ঠাকুর বলাতে আমাদের পুজোটা অনেক সুন্দরও হয়েছে। আর এদিকে মাত্র 7টার সময় পুজোটা কমপ্লিট করার পরই মানে প্রসাদটা আমরা মানে 10টার ভিতরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওম শান্তি চন্ডিকা মাতা কর্মণে বন্দিশ পঞ্চদমত সর্বদেব দেবীশৈত ওম সর্বদেব দেবীশৈত অবগতি গুরু ভাই জগল জানাই ব্রহ্ম গৌরং দেবী ডালিয়ানা পরে পবিত্র এবং সর্বস্থান কতলং যশতুন্দরিকে একটু সর্ব পাপ তত্ত্ব সংগীতং জগৎ কর্ম সূচি বিষ্ণু নমঃ বাসুবিনা গাই আগচ্ছ আমার না হলে আমার লেগে তাহলে স্মার কুণ্ডলিকে বান্তর সূচি বিষ্ণু নমঃ অষ্ট নাগ সহিত মা মনসা পূজা কর্মণে বন্দিশ পঞ্চদমত সর্বদেব দেবীশৈত ওম ভগবতে বাসুবিনা গায়ে ইয়াগাচ্ছে ইয়াদিষ্টে ওম সান্নিধ্যে পবিত্র বা সর্বাবস্থাগত বিবাদস্মরে কুণ্ডলিকে ওম সর্ব পাপ ওই বান্তর সূচি বিষ্ণু নমঃ ওমতে বাসুবিনা গায়ে ইয়াগাচ্ছে ইয়াদিষ্টে ওম সান্নিধ্যে পবিত্র বা সর্বাবস্থাগত বিবাদস্মরে কুণ্ডলিকে সর্ব পাপ ওই বান্তর সূচি বিষ্ণু নমঃ ওমতে বাসুবিনা গায়ে ইয়াগাচ্ছে ওম সান্নিধ্যে গুরু ভাই ইয়াগাচ্ছে ইয়াদিষ্টে। পুজো কমপ্লিট আমাদের ঘরে অনেকবারও মানে 1টা 2টা বেজে যায় পুজোটা হতে হতে। আর এবার তো তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য ভাবলাম মানে কিছুটা রান্না করে নিই। তার জন্য এদিকে রান্না আমি করেছি নিরামিষ সবজি আর ভাত, আর একটু মানে পাঁপড়টা ভেজেছিলাম আর কি আমরা খাওয়ার জন্য। এদিকে আমার শাশুড়ি মা এসেছিলেন আর আমার বর গিয়েছিলেন একটা কাজের জন্য, কাটুচারা গিয়েছিলাম একটা জিনিসটা আনার জন্য আর কি। আর এদিকে ভাবলাম যেহেতু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে, খিচুড়ি রান্না হতে হতে অনেক ভীষণ লেট হবে, তার জন্য ভাবলাম আমি আগে প্রথমে এই জিনিসটা শেষ হয়ে যাক, মানে খাওয়া দাওয়াটা বেজালটা শেষ হয়ে যাক। তার জন্য এদিকে আমি মানে রান্নার মধ্যে বেজেছিলাম, এদিকে মানে সবজি কাটা হচ্ছিলো খিচুড়ির জন্য। আর খিচুড়িটা রান্না হবে গ্যাসের মধ্যে রান্না হবে, কারণ আমাদের উনুন নেই, তার জন্য। আর এদিকে তো সন্ধ্যাবেলা সবাইকে মানে খাওয়া দাওয়া মানে এসেছিলেন, তার জন্য করতে পারিনি। আর পুজো টুজো মানে কমপ্লিট করার পর মানুষ গেস্ট সবাই চলে গিয়েছিলো। আর এদিকে সন্ধ্যাবেলার থেকে রাত্রে 10 অবধি, হ্যাঁ 10টা অবধিও হবে, স্টার্ট করেছিলাম। আর পুরো 4:30 পর্যন্ত গান গাওয়া হয়েছিল। আমি তো এসে একটু সময় শুয়েছিলাম, বাট ওরা সবাই মানে রাতটা হয়েছিল আর কি, কেননা সারা রাত্রিতে জাগ্রত থাকতে হয়, তার জন্য। এদিকে আমার বরকে নিয়ে ওরা হাসছিল, কেননা উনি প্রথমবার পদ্মপুরাণটা গাচ্ছিলেন, তার জন্য আর কি উনি পারেন না আর কি। আর এদিকে আমার ভর্তির বর মানে পারেন, মানে জিক্স উনি পারেন, কেননা উনি আবার সত্যি পূজা হয়, তার জন্যই আর কি। আর আমার বর একটু কম পারেন। আচ্ছা, যাই হোক, রাত্রিটা অনেক সুন্দরও কেটেছিল আমাদের, মানে খুব সুন্দর কেটেছিল বলতে খুব সুন্দর ভীষণ কেটেছিল, হাসি মজাক নিয়ে কেটে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে বিসর্জনটা বর্দির ঠাকুরকে বিসর্জন দেওয়ার পর এসে দেখলাম যে পূজা শেষ, মন্ডল কালী লাগছিল আর কি। আচ্ছা, যাই হোক, এই যে থেকে চিবিট, এই যে এই হচ্ছে জানা মুখ যায় না কে কী বলো। আর এটা না আমার খেতে ভীষণ ভালো লাগে। এটা মানে খেয়েছিলাম কখন জানো, যখন ঘুম থেকে উঠেছিলাম তখন স্নান টান করে ঠাকুরের করে কাজ সব কিছু মানে কমপ্লিট কাজ মানে শেষ করে সারা জাগ্রত থাকার পর মানে স্নান টান করে ঘুমটা অনেক সুন্দরও হয়। আর বড়ির দিকে রান্না করেছিল নিরামিষ সবজিটা রান্না করেছিল, তার দিকে নিরামিষ সবজি রান্না টানা ভাত খাওয়ার পরে মানে ঘুমিয়েছিলাম সবাই। আর মানে আমার বড় আমার শাশুড়ি মা চলে গিয়েছেন, সেম বড়দির শাশুড়ি বড়দির বড় চলে গিয়েছেন, মানে ঘুম থেকে উঠেছিলেন, আজকে চলে গিয়েছিলেন। আর যাই হোক, এদিকে সবাই মানে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠার পরে এই জিনিসটা খেয়েছিলাম, জাস্ট অসাধারণ লেগেছিলো। এই জিনিসটা কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পড়তে কি আরও মানে যখন মনসা পূজা শেষ হয় আর কি, তখন এই জিনিসটা রয়ে যায়। এটা আমার অনেক ভীষণ আনা হয়, তো তার জন্যই আর কি। এটা হলো মানে সবথেকে প্রিয় খাবার, এরকম শুনেছি আর কি।
আচ্ছা যাই হোক, এখন আমি আর আমি না আমরা সবাই মিলে এইসব মানে খাওয়াটা খাবো। এটার মধ্যে দেওয়া হয়েছে লবণ, আদা, কাঁচামরিচ, যেটা খেতে জাস্ট অসাধারণ লাগে, তার জন্য এটা মানে সবাই খেয়েছিলাম। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছিলাম আর কি, আমি না জাস্ট সবাই ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠার পরই মানে খেয়েছিলাম। তো আর খেতে জাস্ট অসাধারণ ছিল। আর কারেন্ট নেই, এর মধ্যে এটা জিনিস খেয়েছিলাম গরমের মধ্যে। ঘুমিয়েছিলাম অনেক ভীষণ টাইম, পুরো 3 ঘন্টা ঘুমিয়েছিলাম আর কি। আর ঘুম থেকে উঠে এই জিনিসটা খেয়েছিলাম, মা রেডি করেছিলাম আর কি, জাস্ট খেতে জাস্ট অসাধারণ ছিল। আর আমি বলছিলাম যে আমি যখন বাসার যাব তখন সেম জিনিসটা তৈরি করে খাবো আর কি, মানে কিনে এনে আসছি মানে খাবো। আর যাই হোক, আজকে ভিডিওর মতো শেষ করছি। আর জানি না কীরকম ভিডিওটা ভালো হবে, কেননা আমি ভিডিওটা অনেক শর্ট করে করেছিলাম। আজকের জন্য অতটুকু। টাটা গাইস, লাভ ইউ অল।